import pandas spd as np রান দিলাম, রান হয়ে যাবে। এখন আজকে হচ্ছে আমরা কয়েকটা টপিক দেখব, সেটা হচ্ছে নাল ভ্যালু। নাল ভ্যালুকে কিভাবে রিপ্লেস করতে হয় উইথ স্ট্যাটিস্টিক্যাল মেথড লাইক হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এগুলা দিয়ে কিভাবে রিপ্লেস করতে হয় এটা দেখব আমরা। গতদিন যে পান্ডাসের কোড করেছিলাম ওইখানে আমাদের নাল ভ্যালু রিলেটেড একটা কলাম ছিল, আমরা সেই কলামটা, সেই ডাটা ফ্রেমটাকে কপি করে নিয়ে আসি। এটা আনলাম, আনার পরে দেখেন এইখানে সেম ডাটা, এটা ডিএফ দেই, জাস্ট ডিএফ দিয়ে আমি ডাটাটা ক্রিয়েট করি। এই যে আমার ডাটাটা। এখন দেখেন এই ডাটাতে এইখানে একটা নাল ভ্যালু আছে আর মেইলে কোনো নাল ভ্যালু নাই। সো এইখানেও একটা নাল ভ্যালু আমরা মেইলে রাখি। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা এখানে মোড ইউজ করতে পারবো, পিএনপি ডট নাম। আর উপরে নামের ক্ষেত্রেও আমাদের নাম ওটা দরকার নাই, ওটা আমরা এখানে একটা নাম দিয়ে দিই, কারণ ধরেন নামটা আমাদের প্রাইমারি কিউ বলতে পারি আমরা এখানে, কারণ সবগুলাই আলাদা আলাদা। ধরেন এখানে হ্যাঁ, নট এ নাম্বার। এখন আবার রান করি, এটা কি হলো, ও নামপাই হ্যাজ নো অ্যাট্রিবিউট নান, এনটা বড় হাতের হবে। হ্যাঁ ছোট, এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে। এই যে আমার হয়ে গেছে এখন নাল ভ্যালু। এখন আমি হচ্ছে এই নাল ভ্যালুকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, প্রথমে আমার এজ, যে এজ আছে এজটাকে আমি চেঞ্জ করব। তাহলে কি, আমি প্রথমে এজ ভ্যালুটাকে নিয়ে আসি আমার ডিএফ ডট এজ, এজ আমি দেখি এজটাকে, স্টেপ বাই স্টেপ যাব। দেখেন এজের মধ্যে আমার একটা নাল ভ্যালু আছে ডট। এখন এই এজকে আমি কি করব, ফিল করব। কি দিয়ে, ফিল না নামে একটা নাম পান্ডা যে পাইথন আছে, ফিল না, FILLNA, দ্যাট মিনস হচ্ছে ফিল নান ভ্যালু। দেন আমি চাপ দিলাম, দেওয়ার পরে এখন আমি কি দিয়ে ফিল করব, আমি ফিল করব হচ্ছে এই যে যে আমার এজটা আছে, এই এজ এর মিন দিয়ে, ডট মিন। আমি প্রথমে মিন দিয়ে করি। দেখেন এখন আমি যদি এটাকে রান দেই, দেখেন আমার আগে কি ছিল, এখানে এই 37 নান ছিল না, এখন কিন্তু 37 নান নাই। ঠিক আছে, এখানে কিন্তু আমি 37 চলে আসছে, কারণ এইটার আমার যে এভারেজটা হচ্ছে 37। সো আমি মিন দিয়ে পেয়ে গেলাম। এখন আমি যদি আর একটা জিনিস চাই, যদি মিডিয়ান চাই, আমি জাস্ট এইখানে হচ্ছে মিডিয়ান লিখে দিব, MEDIAN, মিডিয়ান। এখন আপনি যদি দেখেন, আবার যদি আমি ডিএফটাকে দেখি, দেখবেন এইখানে নান ভ্যালু আছে। কারণ কি, আমি জাস্ট এইখানে একটা অপারেশন করছি, কিন্তু আমি স্পেসিফাই করে বলি নাই যে তুমি এই কলামটাকেই কাজ করো। জাস্ট এই কলামের আমি একটা আউটপুট পেয়েছি এইখানে, কিন্তু ইন প্লেসে কোনো কাজ হয়নি। দ্যাট মিন্স এই ডাটা ফ্রেমটা চেঞ্জ হয়নি। এটা যদি আমি টাইপ দেখি, এটার টাইপ দেখবো আমি কি, এটা একটু কনসার্ন দিবেন। এটার যদি টাইপ দেখি, ধরুন আমি এটাকে এ দিলাম, এ দিয়ে আমি এটা লিখলাম টাইপ অফ এ। এটা একটা সিরিজ, একটা সিরিজ কি, পান্ডাস সিরিজ কি, একটা সিরিজ হচ্ছে একটা লিস্ট, জাস্ট একটা লিস্ট। আমরা আগে কি পেয়েছি, যদি এটাকে কপি করে আনি, না টাইপ অফ এ দিয়ে আমি হচ্ছে এন্টার, শিফট এন্টার, হ্যাঁ হ্যাঁ শিফট এন্টার। এখন দেখেন আমি কি করলাম, নিচে আর একটা সেল নিয়েছি, নিচে আর একটা সেল নিয়ে আমি দেখি
এই ভ্যালুটা আমার কি আসছে দেখেন, আমি এইখানেও যা করছি এইখানেও সেম করছি, এইখানে শুধু ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, এইখানে ভেরিয়েবল বাদে। এখন দেখেন ভেরিয়েবল বাদে যখন আমি নিয়েছি তখন আমাকে কোনো কলাম নেম দেখাচ্ছে না, এখানে কিন্তু কোনো কলাম নেম নাই, জাস্ট হচ্ছে ভ্যালুগুলা দেখাচ্ছে। কিন্তু এইখানে যখন এ দিয়ে দেখাবো, এ ও সেম আমার এইটা দেখাবে। এই দেখেন এখানে এ দেখি, আমি এটা দেখি, দেখেন সেম দেখাচ্ছে। তার মানে কি, এটা কিন্তু আমার কোনো পান্ডাস ডাটা ফ্রেম হিসাবে দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে একটা লিস্ট আকারে, পান্ডাস লিস্ট আকারে, পান্ডাস অ্যারে, দ্যাট মিন্স একটা সিরিজ। সো আমি যখন আমার এই ডেটা ফ্রেমে চেঞ্জ করব কোনো কিছু, কিন্তু এটা তো আমার ডেটা ফ্রেম, এটা তো আমার ডেটা ফ্রেম, বাট এটা হচ্ছে আমার সিরিজ। সো আমি যখন ডেটা ফ্রেমে কাজ করব তখন আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি কোথায় কোন কলামটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সেই কলামটা ডিক্লেয়ার করে দিতে হবে। কিভাবে কলামটা ডিক্লেয়ার করে দিতে হবে দেখেন, আমি কলামটা এখন ডিক্লেয়ার করে দেই, ডিএফ অফ, আমি কিসে চাচ্ছি, এজ, আমি এজ, এজ ইকুয়াল কি হবে ওই আগের কোডটা। তার মানে এই যে যে এজ, এই এজ কলামটার ভ্যালু চেঞ্জ হবে আমার এই ফিল না। এখন আমি রান করি, এটা রান করলাম, রান করলাম কি দিয়ে, শিফট এন্টার দিয়ে রান করলাম। এখন আমি যদি ডিএফটাকে দেখি, এখন দেখবেন আর আমার নাল ভ্যালু নাই এজের মধ্যে, কারণ এটা ইন প্লেসেই চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ আমি নতুন একটা ভেরিয়েবল হিসাবে এই ভেরিয়েবলটাকে স্পেসিফিক্যালি আমি এই মেন অপারেশনটা করেছি এখানে। এখন আমি যদি চাই যে এই আমার যে সেক্স আছে আপনার কলামটা আছে, এই কলামটাকে আমি চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব, ডিএফ সেক্স ইকুয়াল ডিএফ ডট ফিল না, এগেইন ফিল না, জাস্ট আমি কি দিয়ে ফিল করব, আমি এই কলামটাকে দিয়েই ফিল করব, এই কলামের মোড দিয়ে ফিল করব, ডট মোড দিয়ে ফিল করব। এখন দেখেন আমি যদি এটা পরে স্পেসিফাই করি, এটা পরে স্পেসিফাই করি, আগে আমি দেখে নিই যে ঠিকঠাক কাজ করে কিনা। আমার ঠিকঠাক কাজ করেনি, কারণ ফিল না, তার কারণ কি, হ্যাঁ মোড তো স্ট্রিং এরই হবে, যখন ক্যাটাগরি হবে তখন এটা কি, এটা আমি শিওর না। এটা কি করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা আর একটা ফাংশন দেখে আসি, দেন এটা আমরা আবার এসে করব যে মোড হিসাবে কাজ করা যায় কিনা। নান ভ্যালু, এই যে এখানে মেল আসছে, এই দেখেন মেল যে আমার মোড ভ্যালু, এটা কিন্তু আমার এখানে আসছে, কিন্তু আমার এইখানে কাজ করতেছে না কেন। হ্যাঁ, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি কাজ নাই করে সেক্ষেত্রে আমরা এখানে একটা মোড ভ্যালু, অল্টারনেটিভ অনেক হয়ে আছে আমাদের, এইখানে আমরা কি করব, জাস্ট পাস করে দেব মোড ভ্যালুটা, দেখি এবার কাজ করে কিনা। এবার তো কাজ করার কথা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা কাজ হচ্ছে না কেন, আই ডোন্ট নো। মোড তো কাজ করার কথা,
আমি জানি না কেন হচ্ছে না, আমি এটা একটু পরে দেখে বলতেছি। এইভাবে আপনাকে মোড ইউজ করতে হবে হয়তো। দেখি এরপরে আমরা যখন নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করব নিউমেরিক্যালের ক্ষেত্রে কাজ করে কিনা। কিন্তু এইখানে কিন্তু আমি কিন্তু মোড পেয়েছি, এই যে মেইল, এটা কি আমাদেরকে টাইপ চেঞ্জ করতে হবে না? ফিনলার মধ্যে তো কোনো টাইপ চেঞ্জ করার কোনো প্রয়োজনই নাই, কিন্তু কেন কাজ করতেছে না? হ্যাঁ, ওকে। কিন্তু আমরা কিন্তু এমনি কিন্তু ভ্যালু পাচ্ছি যে মোড মেল, এটা যাই হোক আমরা ওটা পরে দেখছি। এখন আমরা ম্যাপিং দেখব। ম্যাপিং কিভাবে দেখব? ধরেন আপনি যখন একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করবেন তখন কিন্তু আমাদের ভ্যালুগুলা বা ফিচারগুলা থাকতে পারে যে যেমন সেক্স আছে মেল ফিমেল। যদি আমি নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে যদি এই ক্যাটাগরিক্যাল ভ্যালু দিয়ে যদি মডেল ট্রেন করি সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, কারণ আমাদের কম্পিউটার কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যালু বুঝতে পারে না, ইন্টিজার টাইপ ভ্যালু কিন্তু বুঝতে পারে না। কম্পিউটার শুধু বুঝে জিরো আর অন। এজন্যই আমরা আমাদের সব ভ্যালুকে আমরা নিউমেরিক্যালে নিয়ে যাব, এবং নিউমেরিক্যালে কিভাবে নিব সেটারই একটা ওয়ে হচ্ছে ম্যাপিং করা। আমি কিভাবে ম্যাপিং করতে পারি? আমরা আমাদের জেন্ডারগুলোকে ম্যাপিং করে নিই। কিভাবে ম্যাপ করতে পারি? আমরা জানি আমাদের জেন্ডার কি, সেক্স কলাম হচ্ছে আমাদের জেন্ডার, এটাকে আমরা ম্যাপ করব। কিভাবে ম্যাপ করব? ডট ম্যাপ। এখন ম্যাপের মধ্যে আমি কিন্তু ডিকশনারি পাস করব। কিভাবে ডিকশনারি পাস করব? এইখানে দেখেন, যদি আমরা পড়ে দেখি, এইখানে দেখেন ম্যাপের মধ্যে, এটা পড়ে দেখলেই বুঝবেন ম্যাপের মধ্যে ডিকশনারি পাস করা যায়। এই যে দেখেন ম্যাপের মধ্যে ডিকশনারি পাস করা, ক্যাট, কিচেন, কিচেন, দেন হচ্ছে ডগ, পাপ্পি, এরকম করে ডিকশনারি পাস করছে। আমরাও এখানে ডিকশনারি পাস করব। কিভাবে পাস করব? আমরা কি চাচ্ছি? মেইলের জন্য আমরা চাই 1, ফিমেলের জন্য আমরা চাই 0। সো ধরেন মেইল, কেন এটা করতেছি? যাতে আমরা আমাদের মডেলটাকে ট্রেন করতে পারি, কারণ আমাদের নিউমেরিক্যাল ভ্যালু দিয়েও আমরা মডেল ট্রেন করে থাকি। সো আমরা ম্যাপিং করি সেক্ষেত্রে, তাহলে আমরা মেইলের ক্ষেত্রে কি ইউজ করব? মেলের ক্ষেত্রে ইউজ করব অন, আর ফিমেলের ক্ষেত্রে কি ইউজ করব? ফিমেলের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে 0। এখন দেখেন আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন আমি পেয়ে গেছি অন অন 0 0, যেখানে অন আছে দ্যাট মিনস সেটা মেল, আর যেটা 0 দ্যাট মিনস সেটা ফিমেল। এখন আমি চাই যে এইটা, আমি কিন্তু এটা আমাদের যে কলাম আছে এই কলামেও আমি রিপ্লেস করে দিতে পারি। জাস্ট আমি যদি লিখে দিই ডিএফ ডিএফ থার্ড ব্র্যাকেট সেক্স, এটা দিয়ে যদি আমি জাস্ট লিখে দেই তাহলে কিন্তু আমার ওই কলামেই হয়ে যাবে। কিন্তু আমি চাই যে না, নতুন একটা কলামে করি যাতে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হয়। এই যে প্রবলেমটা ফেস করতেছিলাম একটু আগে, ওই প্রবলেমটা যাতে ফেস আর না করি, সেই জন্য সেই প্রবলেমটা ভেরিফাই করার জন্য আমি এখানে অন্য একটা ইউজ করি, জেন্ডার ম্যাপিং নামে নতুন একটা কলাম নিলাম, সেই কলামের মধ্যে আমি ম্যাপিংটা করলাম। এখন আমি ডিএফটাকে দেখি, এখন দেখেন আমি ডিএফে জেন্ডার ম্যাপিং নামে নতুন একটা কলাম পেয়ে গেছি। এখন আমি আমার ওই মোডটা আমি আবার কাজে লাগাই। কিভাবে? ডিএফ অফ জেন্ডার ম্যাপিং ডট ফিলনা, এখন কি নিব? ডিএফ ডট জেন্ডার ম্যাপিং ডট মোড। এখন কাজ করি দেখি, সেম ওয়েতে মোড কাজ করতেছে না কেন হয়? একটু এটা কি দেখবো কেন কাজ করতেছে না? চ্যাট জিপিটিকে একটু হেল্প নিই, চ্যাট জিপিটি।
এটা হচ্ছে 0 দিতে হবে। till now you can get the mode value dot mode 0, here is the corrected code in classical true, এটা প্যারামিটার ওটা পরে, ওটা দেওয়া লাগবে না, এখানে যেহেতু আমি স্পেসিফাই করে দিচ্ছি আমাকে 0 দিতে হবে। 0 দেওয়ার কারণ হচ্ছে জেন্ডার মেশিন কলাম ডাটা ফ্রেম ইউজিং দ্য মোড আবার fill the function requires argument specifying the value to fill the null। তার মানে আমি কোন স্থানে চাচ্ছি ফিল করতে সেই ইন্ডেক্সিংটা দিয়ে দিতে হবে আমাকে। না না না, এই জিরোটা হচ্ছে, এটা তো ম্যাপিং করতেছি না, এটা হচ্ছে জাস্ট আমি আপনার আমি হচ্ছে জাস্ট নাল ভ্যালুকে ফিল করতেছি। এটা তো ম্যাপিং, যখন ম্যাপিং করব তখন এই যে এইখানে তো ম্যাপিং করতেছে, ম্যাপিং এর ক্ষেত্রে 0 1 আসতেছে, কিন্তু যখন আমি নাল ভ্যালুকে ফিল করার জন্য কাজ করতেছি তখন কিন্তু আমার আর দরকার, তখন 0 মিন্স হচ্ছে ইন্ডেক্স। সো এইখানে জাস্ট আমার গেল না, এখানে 0 দিয়ে দিলে কাজ করবে। হ্যাঁ, না না, এটা হচ্ছে মিসিং ভ্যালুকে যখন আমি মুভ দিয়ে কাজ করব তখন 0 প্লেসে, এই যে যে কলামটা এই কলামের ইন প্লেসেই হবে, মানে 0 নাম্বার প্লেসে হবে। দ্যাট মিন্স হচ্ছে আপনার ইন্ডেক্সিং যে 0 থেকে শুরু হয় সেইখান থেকে শুরু হবে। এখন এই যে কাজ করছে, মোড 0 ইউজ করতে হবে, আমি মোড 0 ইউজ করি না, এই জন্য হচ্ছে কাজ করেনি। এই যে এখন কাজ করছে ঠিকঠাক। সো তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, নাল ভ্যালুকে কিভাবে ফিল করব আর হচ্ছে ম্যাপিং। এখন কথা হচ্ছে যে আমার ডেটা সেটে কেমন নাল ভ্যালু থাকলে আমি নাল ভ্যালু ফিল করব, আর কেমন নাল ভ্যালু থাকলে ফিল করব না। এখন যদি আপনি দেখেন আপনার ডেটাটা সেনসিটিভ, এইখানে একটা নাল ভ্যালু থাকলেও সেই কলাম নিয়ে কাজ করা যাবে না, তখন কিন্তু আমাকে ওই পুরো কলামটাকে বাদ দিতে হবে সেনসিটিভ যখন হবে। আর এমনি নর্মালি যখন আপনি দেখবেন যে অর্ধেকের বেশি বা 30-40%-এর বেশি হচ্ছে নাল ভ্যালু আছে, যে এই নাল ভ্যালুকে যদি আমি রিপ্লেস করি কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে, দেন এটা আমার কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, তখন আমরা পুরো কলামটাকে ড্রপ করে দেব। কিন্তু যখন দেখি যে ধরেন 10,000 কলাম, 10,000 রো আছে, 10,000 রো এর মধ্যে মাত্র 100 বা 200 রোয়ে আমার নাল ভ্যালু আছে, সো আমি এই ক্ষেত্রে আমি নাল ভ্যালু ফিল করতে পারি। যদি আমি আগে চিন্তা করব যে আমি যদি নাল ভ্যালু রিপ্লেস করি আমার কি প্রিডিকশনে বা আমার আউটকামে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে কিনা, যদি প্রবলেম ক্রিয়েট করে সেক্ষেত্রে আমি বাদ দিয়ে দিব, আদারওয়াইজ দিব না। এবং তারপরেও আমি হচ্ছে না অনেকভাবে রিসার্চ করব, নাল ভ্যালু দিয়েও একবার মডেল ট্রেন করে দেখব, একবার না দিয়েও মডেল ট্রেন করে দেখব। ঠিক আছে, এখন আমরা আরেকটা দুইটা ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে লক অ্যান্ড আই লক। লক অ্যান্ড আই লক এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ইন্টারভিউতে যান আপনাকে জিজ্ঞেস করবে যে লক কি অ্যান্ড আই লক কি, লক কি অ্যান্ড আই লক কি। লক হচ্ছে ফন্ট সাইজ তো অনেক বড় করছি, হ্যাঁ এখন হ্যাঁ, লক হচ্ছে আপনার লেবেল বেস। লেবেল বেস বলতে কি, এই দেখেন এইখানে লেবেল যদি আমি দেখি 3 লেভেলের কোনটা আছে, এই 0, লেভেল 5-এর কোনটা, এইটা একটা হচ্ছে লেবেল বেস। আর এইখানে ধরেন আপনি মনে করেন এই নেমটা হচ্ছে আপনার ইন্ডেক্স, এই ইন্ডেক্সকে আমি ধরি নেমটাই হচ্ছে আমার ইন্ডেক্স। নেম যদি আমার ইন্ডেক্স হয় তখন কিন্তু আমি বলতে পারি হাসান হচ্ছে আমার একটা লেবেল, রাকিব একটা লেবেল, পারভেজ একটা লেবেল, ঠিক আছে। সো আমি এই লেবেল অনুযায়ী আমি কিন্তু আমার এই ডেটা আমি এইখান থেকে নিতে পারি, ডেটা আমি স্লাইসিং করতে পারি, ডেটা রিট্রিভ করতে পারি। আর আই লক কি, আই লক হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী,
কেমন ইন্ডেক্স? ধরেন এইখানে আমার কি ইন্ডেক্স কত? 0 1 2 3। আমরা জানি পাইথনে বা ডাটা ফ্রেমে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো আমি যদি ইন্ডেক্স 5 চাই, সো রাকিবকে পাবো। ঠিক আছে, এখন আমি এখানে জাস্ট লিখে দিই এটা হচ্ছে লেভেল বেসড। লেভেল বেসড আর আইলক হচ্ছে ইন্ডেক্স বেসড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউয়ে আপনাকে ধরবেই। বলা যায় 70% সম্ভাবনা আছে আপনাকে ইন্টারভিউতে আস্ক করার। এখন আমরা এই আইলক অ্যান্ড লক দিয়ে কিছু কাজ করি। ধরেন আমাদের ডিএফএ আমরা ডিএফ ডট আইলক, প্রথমে আইলক ইউজ করি। ডিএফ ডট আইলক আমি চাচ্ছি এই 3 নাম্বার এই যে এই আইলক, দ্যাট মিনস ইন্ডেক্স 3তে যে কলামটা আছে এই কলামটা চাই। দেন আমি কি করব, আইলক 3। দেখেন আমি কিন্তু পেয়ে গেছি। 3তে আমার কি কি আছে? হাসান 20 ফিমেল 0। এই দেখেন হাসান 20 ফিমেল 0, আমি এটা কিন্তু পেয়ে গেছি আইলক 3তে যেটা ছিল। এখন যদি আমি চাই আইলক 3, আমি তো আইলক 3 পেলাম, আমি শুধু চাই যে এই হাসানের এজ কত, আমি শুধু এটা চাই, 20 চাই। তার মানে আমার হাসানের ইন্ডেক্স কত ছিল? রো ওয়াইজ ইন্ডেক্স হচ্ছে আমার 3, আর কলাম ওয়াইজ ইন্ডেক্স কত? আমার 1। এটা 3 1 না? এই 20-এর ম্যাট্রিক্সের পজিশন কত? 3 1 না? 3 আর এটা 1। সো আমি এইখানে জাস্ট লিখে দিব ডিএফ আইলক 3 কমা 1। দেখেন আমি 20 পেয়ে গেছি। এখন আমি 1 মানে হচ্ছে কলাম, এইটা হচ্ছে এই 3টা হচ্ছে রো এর জন্য, আর এই 1টা হচ্ছে কলামের জন্য। এখন দেখেন রো কত? রো আমার এই নিচের দিকে রো হচ্ছে 3, আর কলাম কত? এজ চাই। এটা কলাম নেম হচ্ছে 0 ইন্ডেক্স কলামের দিক থেকে, আর এজ হচ্ছে 1 ইন্ডেক্স, সো এই জন্য 1। হ্যাঁ, এখন আমি যদি চাই যে আমি লেবেল বেসড নিব, এইখানে আমার কিন্তু লেবেল এবং ইন্ডেক্স দুইটাই কিন্তু সেম এই ডেটা সেটের ক্ষেত্রে, ঠিক না? আপনি দেখেন এই ডেটা সেটের ক্ষেত্রে আমার লেবেল এবং ইন্ডেক্স সবই সেম। এই দেখেন ইন্ডেক্সও 0 থেকে শুরু হয়েছে, আমার লেবেলও 0 থেকে শুরু হয়েছে, সো সেম। আমি যদি নতুন কি ডেটা সেট ক্রিয়েট করব নাকি এইভাবেই বুঝবেন? ওকে, আমি আবার লিখলাম ডেটা ইকুয়াল একবারেই না, আগে এই লিখি, এ লিখলাম, দেন হচ্ছে একটা লিস্ট নিব, ধরেন 1 2 3 কমা বি লিখলাম 4 5 6। ওকে, আমার ডেটা পেয়ে গেছি আমি একটা ডেটা। এখন আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করি। ডিএফ অন ইকুয়াল পিডি ডট ডেটা ফ্রেম ডেটা কমা ইন্ডেক্স। ইন্ডেক্স ইকুয়াল আমি লিখে দেই দুইটা, ধরেন ইন্ডেক্স ইকুয়াল আমি লিখে দিলাম এক্স আর ওয়াই। ডিএফ অন কি লেন্থ অফ ভ্যালু 3 টার্মিনাল মেসেজ দ্য লেন্থ অফ, ও এইখানে আমি দেখেন 3টা ভ্যালু নিয়েছি, কিন্তু এইখানে কিন্তু আমি ওয়াই এ পাস করছি কয়টা? ওয়াই এ পাস করছি মাত্র হচ্ছে 2টা, আমাকে আর একটাও পাস করতে হবে, জেড। দেখেন আমি আগে এইখানে লেভেল কত পেয়েছিলাম? 0 1 এইগুলো পেয়েছিলাম না? এখন আমি লেভেল পেয়েছি এক্স ওয়াই জেড।
এখন আমি যদি লেখে আগেরটাই করি, ডিএফ অন ডট আইলগ আমি দিলাম কত, 0 দিলাম। দেখেন আমি কোনটা পাবো। এখন আইলগ 0 দিলে আমি পেয়েছি কত, 1 আর 4 পেয়েছি। দ্যাট মিনস এই 0 ইন্ডেক্সেরটা পেয়েছি। বুঝতে পারছেন? এখন আমি চাই লেবেল বেসড, ডিএফ অন ডট আইলগ, এটা তো ইন্ডেক্স বেস, সরি আমি লগ দিব শুধু। এখন আমি চাই জেড অনুযায়ী, জেডের ভ্যালুটা আমি নিব। আমি তাহলে আমি কি করব, জাস্ট আমি জেডটা লিখে দেই। এই দেখেন আমি জেডের ভ্যালু পেয়ে গেছি। জেডের ভ্যালু আমার কত ছিল, 36। আই হোপ ক্লিয়ার আপনারা। এখন আমি যদি শুধু 6 চাই তাহলে কি করব, জেড লিখলাম আর ওই পাশে লিখব কি বি। এখন দেখেন শুধু 6। বুঝতে পারছি? এটা এখানে রাখি, নিচে আর একটা লাইন করে দেই। হ্যাঁ, কনফিউশন আছে কোনো? হ্যালো, কথা না বললে আমারও, হ্যাঁ একটু কথা বললে আমার জন্য একটু ভালো হয়। দেন হচ্ছে আমরা দেখব এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশনটা মেইনলি কি, ধরেন আমি চাই যে এই যে আমার ডেটা সেটটা, আমি আগের ডেটা সেটটা দেখি, ডিএফটা, এই ডিএফ এ কে আমি এভারেজ বের করব। আমি চাই যে এই যে জেন্ডার আছে আমাদের, এই জেন্ডারকে গ্রুপ বাই করব। জেন্ডারকে গ্রুপ বাই করে আমি দেখব যে মেইলের এভারেজ এজ কত এবং ফিমেইলের এভারেজ এজ কত। বুঝেছি? এখন আমি কিভাবে করব, আমি আগে আমার ডাটা সেটটা দেখে নেই। এই যে আমার ডাটাতে কিন্তু কোনো নাল নাই আপাতত, এই জেন্ডারে নাল আছে, এটা আমরা পরে দেখতেছি, এটা আপাতত লাগছে না। আমরা মেইনলি হচ্ছে এই জেন্ডারকে আমি গ্রুপ বাই করব। সো এগ্রিগেট ফাংশন মানেই না, গ্রুপ বাই আমরা পরে করি। গ্রুপ বাই এবং এগ্রিগেট ফাংশন অলমোস্ট সেম। আমরা এগ্রিগেট ফাংশন তখনই ইউজ করি যখন আমরা একের অধিক কোনো কাজ করি। আগে গ্রুপ বাইটা দেখি, দেন এগ্রিগেটটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিএফ ডট গ্রুপ বাই, তাহলে গ্রুপ বাই করব কাকে একটু বলি। গ্রুপ বাই করব জেন্ডারকে। গ্রুপ বাই করার পরে দেন আমি কি চাই, গ্রুপ বাই করে আমি চাই মিনটাকে চাই, এই এজ এর মিনটাকে চাই। তাহলে আমি কি লিখব এখানে, এজের মিনটাকে ডট মিন। এখন আমি যদি এটা রান করি, দেখেন আমার এখানে চলে আসছে কি, ফিমেল 24, মেল 42। দ্যাট মিনস আমি বুঝলাম কি, যে ফিমেলের এভারেজ এজ হচ্ছে 24 আর মেইলের এভারেজ এজ হচ্ছে 42। এখন আমি এটা কি আকারে পেয়েছি, আমি এটা কিন্তু ডেটা ফ্রেম আকারে পাই নাই। এটা যদি আমি এ ইকুয়াল এ না, এটা জাস্ট বি লিখি, এর আগে এ ইউজ করছি, বি লিখলাম, টাইপ অফ বি যদি লিখি, দেখেন এটা পান্ডা সিরিজ আকারে পেয়েছি। কিন্তু আমি চাই যে না, আমি পান্ডা সিরিজ আকারে নিব না, আমি হচ্ছে এটাকে ডাটা ফ্রেম একটা টেবিল আকারে চাই। সেক্ষেত্রে আমি কি করব, সেম কাজটা আমি জাস্ট এই যে কোডটা, এই কোডটাকে জাস্ট রিসেট ইন্ডেক্স করব, ডট রিসেট ইন্ডেক্স। দেখেন এখন আমার এখন কি একটা টেবিল আকারে আসছে না, এখন টেবিল আকারে আসছে। এটা জাস্ট রিসেট ইন্ডেক্স করলেই হয়ে যাবে। এখন আমার কিন্তু গ্রুপ বাই করে ফেলছি। এখন যদি আমি 2টা 3টাকে গ্রুপ বাই করতে চাই, যে 2টাকে গ্রুপ বাই করব বা 3টা ভ্যালুকে নিয়ে গ্রুপ বাই করব, তখন আমাকে কি করতে হবে, জাস্ট এই যে এই গ্রুপ বাইয়ের মধ্যে আমি যে ফিচারগুলা দিয়ে দিছি,
এইখানে জাস্ট যদি আমার দুইটা হয় আমি এখানে কোডটা কমেন্ট আউট করে আমি রাখতেছি, কারণ আমার ডেটা ফ্রেমে ওই ডেটাটা নাই, এই জন্য আমি জাস্ট কমেন্ট করতেছি। একটা কমা দিব, ধরেন এরপরে আর একটা ভ্যালু এরিয়া, এটাকে আমি জাস্ট একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিব, নিয়ে আমি গ্রুপ বাই করলে সেম পেয়ে যাব। এটাকে আমি কমেন্ট করে রাখতেছি, হ্যাশ দিয়ে আমরা কমেন্ট করি, এটাকে কমেন্ট করে রাখলাম। এখন আমরা দেখব এগ্রিগেট ফাংশন। এখন কি এই গ্রুপ বাই দিয়ে কি আমি একটা পেয়েছি জাস্ট, ঠিক না? এখন আমি চাই যে না, আমি এজ তো দেখবই, এজের এভারেজ তো দেখবই, আরও দেখব আমি এই এজের মধ্যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত এটাও দেখব আমি। তখন আমি কি করব, এগ্রিগেট ফাংশন ইউজ করব, df ডট এজিজি, এজিজি দিয়ে আমরা এগ্রিগেট ফাংশন বলি। এখন আমি কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরে আমি কি করব, আমি চাচ্ছি হচ্ছে আমার ডিএফ তো আমি লিখেই ফেলছি, ডাটা ফ্রেমটা একটু দেখি, এজের ম্যাক্সিমাম চাই আগে। এখন দেখি এজের ম্যাক্সিমাম চাই, ম্যাক্সিমাম। দেন হচ্ছে আমি কি চাই, এজের মিনিমাম চাই, এজের ম্যাক্সিমাম, এবং এজের ম্যাক্সিমাম নেই শুধু, আর দরকার নাই। আর হচ্ছে না, ম্যাপিংয়ের তো কিছু নেওয়া যাবে না আপাতত, মিনিমামও নেই। ধরেন আমি যদি মিনিমাম নিতে চাই সেক্ষেত্রে আমার এখানে কমা দিতে হবে, মিনিমাম নিব, জাস্ট হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব। তার মানে কি হচ্ছে, আমার নতুন একটা কলাম ক্রিয়েট হবে, সেই কলামের মধ্যে দুইটা কলাম ক্রিয়েট হবে, একটা ম্যাক্সিমাম নামে একটা মিনিমাম নামে, ঠিক আছে? এখন আমি রান করি, রান করলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। এখন দেখেন এই এজের মধ্যে কি হয়েছে, আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম আমি দুইটা পেয়েছি। এইখানে কয়টা আমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছি, দুইটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছি। আর আগে আমি কয়টা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছিলাম, যখন গ্রুপ বাই করছি, গ্রুপ বাই করার সময় আমি একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছি। এখন আমি তো জাস্ট এটা এজের জন্য করলাম, যদি আমি চাই এজ না, আমি আরও দুই একটা ভেরিয়েবলের জন্য করব, তখন আমি কি করব? ধরেন আমি এখন চাই যে এখানে কি আমি চাচ্ছি, আমার এখানে আছে কি জেন্ডার ম্যাপিং, ডিএফ তো আগে লিখে দিচ্ছি, জেন্ডার ম্যাপিং। আমি জেন্ডার ম্যাপিং এর জন্য কি চাই, জেন্ডার ম্যাপিং এর জন্য আমি চাই মোড, চাই। মোড নামে কি আদৌ আছে কিছু কিনা আমি আই ডোন্ট নো। এই দেখেন মোড কি, মোড নামে কি আদৌ কিছু আছে? অন আসছে মোড, হ্যাঁ অনই হওয়ার কথা, ঠিকই আসছে। এই দেখেন জেন্ডার ম্যাপিং এর জন্য আমার মোড আসছে অন, এই যে দেখেন মোড ভ্যালুটা আমি পেয়ে গেছি অন, এই যে মোডে। এইটা মিনিমাম ম্যাক্সিমামে আমার না আসছে কেন? মিনিমাম ম্যাক্সিমামে না আসার কারণ হচ্ছে আমি এই যে কি হলো, ও টাইপ, এটা যে না আসার কারণ, এটা না আসার কারণ হচ্ছে আমি এই মোডের ক্ষেত্রে, জেন্ডার ম্যাপিং এর ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করিনি, যার কারণে এইখানে না আসছে। আবার দেখেন এই এজের ক্ষেত্রে এইখানে না আসছে, এজের ক্ষেত্রে না আসার কারণ কি, কারণ আমি এজের ক্ষেত্রে কোনো মোড ইউজ করি নাই, ঠিক আছে? কিন্তু এই যে ভ্যালুটা আমি পেয়ে গেছি কি অন, তার মানে আমি কয়টা কাজ করতে পারতেছি, একটা অ্যাগ্রিগেশন ফাংশন দিয়ে আমি অনেকগুলা অ্যাগ্রিগেট অপারেশন চালাতে পারতেছি এইখানে। এই জন্য আমরা অ্যাগ্রিগেশনটা ইউজ করে থাকি। অ্যাগ্রিগেশনে আমি একটু একটা ভেরিয়েবল ইউজ করে দেখি, আরও বেটার ওয়েতে শো করে দেখানো যায় কিনা আপনাদেরকে, তাহলে হয়তো বুঝতে আরও ইজি হতে পারে।
সেম ওয়েতে আসতেছে। এটা কি অন্য কোনোভাবে আনার কোনো ওয়ে আছে কিনা? তো এইভাবে আসতেছে, এইভাবে মেইনলি আসে, কিন্তু আমি ট্রাই করতেছিলাম যে আসে কিনা অন্য কোনোভাবে। ট্রান্সপোজ করলেও তো কোনো কাজে আসবে না। এজ মিনিমাম ম্যাক্সিমাম মোড, না এভাবেই আসবে। সো তাহলে আমরা অনেকগুলা অপারেশন একবারে চালাতে পারতেছি, এই জন্য আমরা এগ্রিগেশন ফাংশন ইউজ করে থাকি। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের যখন আমরা ডাটা কাজ করব, মেইনলি যারা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করে বেশিরভাগ তাদেরকে এই ধরনের কাজ করা লাগে, যে রিপোর্টিং করার ক্ষেত্রে যখন রিপোর্ট ক্রিয়েট করতে হয় তখন এই ধরনের এগ্রিগেশন ফাংশনের খুব বেশি ইউজ হয়ে থাকে। দেন আর একটা কাজ, যে রিনেম কিভাবে করতে হয়। আমি রিনেম করব, এখন একটা কলামকে রিনেম করব, সেটা কিভাবে করব? df ডট রিনেম। রিনেম আমি কি করব? কলামস। এখন রিনেম যে কোনো একটা কলামসকে রিনেম করব। এখন কলামস লিখতে হবে, কলামস ইকুয়াল, দেখেন প্যারামিটার আমার অলরেডি চলে আসছে। কলামস ইকুয়াল আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিকশনারি আকারে পাস করব। কোন কলামকে আমি চেঞ্জ করতে চাই? আমি সেক্স কলামটাকে চেঞ্জ করে আমি এটাকে জেন্ডার লিখব, জেন্ডার লিখব। এখন আমি দেখেন এটাকে যদি আমি লিখি, কি হইল, রান হয় না কেন? ও, এই যে হয়েছে, দেখেন এখন কিন্তু আমার জেন্ডার চলে আসছে, ওইটা নাই। আমার যখন রিনেম করার দরকার হবে আমরা এভাবে রিনেম করতে পারি। আর এরপরে আমরা দেখব কি, এরপরে দেখব হচ্ছে মার্জ করতে হয় কিভাবে। আমরা আই থিঙ্ক সবাই জানি যে জয়েন, জয়েন তো আমরা সবাই জানি কিভাবে জয়েন করতে হয়। জয়েন আমরা জানি কয়েক ধরনের জয়েন আছে, যেমন হচ্ছে লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, দেন ফুল জয়েন। এরকম অনেকগুলো জয়েন আছে। সো আমরা তো সবাই জানি কিভাবে জয়েন আসলে কাজ করে, যারা ম্যাথমেটিক্স পড়ছি সবাই অবশ্য জানি ম্যাথমেটিক্সে জয়েন কিভাবে কাজ করে। আমরা যখন সেট করছি সেটে জয়েন আছে। সো লেফট জয়েন কি? লেফট জয়েন হচ্ছে আমি যে লেফট টেবিলটা থাকবে, ধরেন আমার দুইটা টেবিল আছে, লেফট টেবিলের সব ডেটা নিবে এবং রাইট টেবিলের যেগুলা কম্পালসারি, রাইট টেবিলের সঙ্গে যে ভ্যালুগুলা মিলে শুধু সেই ভ্যালুগুলা নিবে, ঠিক আছে? আর রাইট জয়েন কি? সেম ওয়েতে রাইট টেবিলের সব ভ্যালু নিবে এবং লেফট টেবিলের যেগুলো মিলবে লেফট টেবিলের নিবে। আর ইনার জয়েন কি? ইনার জয়েন হচ্ছে আমার সব ভ্যালুগুলা নিবে যেগুলা শুধু ম্যাচ করে। আর ফুল জয়েনে কি? ফুল জয়েনে হচ্ছে আমার পুরা ভ্যালু, যা দুইটা যে ডাটা ফ্রেম থাকবে বা দুইটা টেবিল থাকবে, দুইটা টেবিলের সব ভ্যালু নিবে ফুল জয়েনে। এখন আমরা আগে দুইটা ডাটা ফ্রেম ক্রিয়েট করি জয়েন নিয়ে কাজ করার জন্য। কিভাবে? প্রথমে একটা ডিএফ, আগে তো ওয়ান লিখছিলাম, ডিএফ টু দেই, ইকুয়াল হচ্ছে পিডি ডট কোনো আসে না কেন, কি, আর ভ্যালুগুলা প্লেস, আগে কিগুলা দেই, কিগুলা হচ্ছে ধরেন এ বি সি ডি, এটা হচ্ছে আমার কি এক ডেটা ফ্রেমের। এবার আমি ভ্যালুগুলাও দিয়ে দেই, ভ্যালুগুলা দেই, কি দিব, ভ্যালুগুলা দেই ধরেন 1 2 3 4, চারটা, যেহেতু চারটা দিলাম। এই হচ্ছে আমার একটা ডেটা ফ্রেম। আর আরেকটা ডেটা ফ্রেমও আমি নিয়ে নেই, কপি করি এটাকে। এটা কিভাবে যে, কন্ট্রোল শিফট ডাউনে চাপ দিলে না, অল্টার শিফট ডাউন, হ্যাঁ
অল্টার শিফট ডাউনে চাপ দিলে উপরের যে লাইনটা আছে ওই লাইনটা আবার কপি হবে। দেখেন কিভাবে হলো, অল্টার শিফট ডাউন কিতে চাপ দিলে এই দেখেন ক্রিয়েট হচ্ছে। আর উপরে যদি দেই উপরে একটা নতুন সেম কপি হবে। আমি দুইটা চাই। এখন কি করব, এখন আমরা কি করব, আমার কিগুলা আমি দুই একটা কি কমন রাখি, বি সি আর হচ্ছে ই এফ এফ। আর ভ্যালুগুলো আমার কি হবে, ভ্যালুগুলো আমি সবগুলাই আলাদা আলাদা ভ্যালু রাখি। 5 6 7 8 ভ্যালু রাখলাম। আমার দুইটা ডাটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ডাটা ফ্রেমগুলো দেখব এক একটা করে। প্রথমে আমি দেখি, আগে ডাটা ফ্রেম ক্রিয়েট করলাম, এখন ডিএফ, সরি ডাটা ফ্রেম দুইটাই সেম হয়ে গেছে। কি আমার পিসি স্লো হয়ে গেল না কি বুঝি না, রান করে। df2 আগে দেখি, সময় নিচ্ছে। এটা হচ্ছে df2 আর একটা হচ্ছে df3, এটা দেখি। প্রবলেম, এখন দেখেন আমার দুইটা ডাটা ফ্রেম এ বি সি ডি আছে, বি সি ই এফ আছে। এখন আমি হচ্ছে আমার ডেটাটাকে জয়েন করব। জয়েন কিভাবে করতে হয়, মার্জ ফাংশন দিয়ে। এখন মার্জ ডিএফ, মার্জ ডিএফ লিখলাম কি পিডি ডট MERG, মার্জ করব। কি দিয়ে মার্জ করব, আমি প্রথমে ডিএফ অন এবং ডিএফ2, ডিএফ অন কমা ডিএফ2 কে মার্জ করব। হাউ, কিভাবে মার্জ করব, মার্জ প্রথমে অন লিখি, অন অন লিখব আমি। অন কিসের উপরে, কিসের ভিত্তিতে মার্জ করব, মার্জ করব হচ্ছে আমি কি এর ভিত্তিতে, এই কি। তাহলে কি লিখি, আমি বুঝাই দিচ্ছি যদি কারো বুঝতে কষ্ট হয়, আগে লিখে নেই। দেন হচ্ছে ভ্যালু, ভ্যালু তো আমার কিছু করার দরকার নেই, ভ্যালু অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমি এখন লিখব হচ্ছে হাউ, কিভাবে মার্জ করব। এটা আমি ইনার জয়েন করব, লেফট জয়েন করব না কি করব, আমি লেফট লিখি। এবং সবচেয়ে বেশি লেফটটা ইউজ হয় আমাদের ডে টু ডে লাইফে, সবচেয়ে বেশি আমরা লেফট ইউজ করি। মার্জ ডিএফ, মেবি আমার কার্নেলটা রিস্টার্ট দিতে হবে, অনেক সময় নিচ্ছে। কি 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 বড় হাতের ছোট হাতের হয়ে গেছে কিনা, কি তো দুইটাই সেম আছে। দেন এখানে কি বলছে, কি মার্জ ডিএফ অন ডিএফ2 অন কি হাউ ইকুয়াল লেফট। ও ডিএফ অন ডিএফ2 দিয়েছি, আমার তো হবে ডিএফ2 ডিএফ3। আপনারা কেউ দেখেননি, অনেক সময় নিচ্ছে। এখন দেখেন আমার কি হয়েছে, আমি কিগুলা পেয়ে গেছি। কিগুলা কিন্তু আমার এখানে কথা কি বলছিলাম, যেগুলা আমার লেফট জয়েনের ক্ষেত্রে আমার লেফট যে ডেটা ফ্রেম সেটা পুরাটাই নিবে। আমার লেফট ডেটা ফ্রেমে এ বি সি ডি আছে, পুরাটাই নিয়েছে এ বি সি ডি। এখন রাইট থেকে কোনগুলা নিবে, যেগুলা হচ্ছে শুধু আমার প্রথমটার কি এর সঙ্গে মিলে যায়। প্রথমটার কি এর সঙ্গে কি কি মেলে, বি আর সি মেলে, ই আর এফ কিন্তু নাই আমার। দেখেন এখানে কিন্তু ই আর এফ নাই, এখানে শুধু আছে বি আর সি। সো বি আর সিতে যেগুলো মিলছে, দেখেন এই ভ্যালু এক্স, এক্স মানে কি আমার প্রথম যে ডাটা ফ্রেমটা সেটা আমার এক্স এইখানে মেনশন করছে। আমি যদি এই ভ্যালুটা দুইটারই সেম, আমার ডেটা ফ্রেম প্রথম ডেটা ফ্রেম এবং দ্বিতীয় ডেটা ফ্রেম দুইটারই ভ্যালু সেম, মানে এই যে যে নামটা সেম, এখানে ভ্যালু, এই জন্য হচ্ছে আমার এইখানে এক্স ওয়াই অ্যাড হয়ে গেছে। আর যদি আমার এইখানে যদি আগে আমি ভ্যালু না হয়ে যদি অন্য কিছু হতো, তাহলে এইখানে এক্স ওয়াই অ্যাড হতো না। এখন ভ্যালু ওয়ানে দেখেন
ওইটা আগের যেটা ছিল 1 2 3 4 সেটা সেমই আছে, এই যে দেখেন 1 2 3 4 সেমই আছে। আর ভ্যালু ওয়াই এ কী হয়েছে, ভ্যালু ওয়াই এ শুধু মিলছে কি বি আর সি মিলছে, শুধু বি আর সি মিলছে, এই জন্য শুধু দেখেন বি আর সিতে 5 আর 6 আসছে, আর বাদ বাকিগুলো তো মেলেনি, ই আর এফ তো মেলেনি, এই জন্য ওইখানে আমার নান আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জ করা। জাস্ট আপনাকে মনে রাখতে হবে এই ফাংশনটুকু, আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এই ফাংশনটুকু মনে রাখতে হবে যে মার্জের মধ্যে আমি যে দুইটা ডেটা ফ্রেমকে মার্জ করতে চাচ্ছি, দুইটা ডেটা ফ্রেম আমাকে দিতে হবে। দেন অন মানে হচ্ছে কোন ভ্যালুর উপরে, যদি এখন কথা হচ্ছে এই কিটা যদি আমার চেঞ্জ হইতো, এটা তো কি দুইটা ভ্যালুতেই যে দুইটা কলাম আছে, দুইটা কলামেই কিন্তু আমার সেম নেম আছে কি, যদি আমার সেম নেম না থাকতো তখন আমি কি করতাম, তখন আমাকে লিখতে হতো, আমি আবার নতুন একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করি, নতুন একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করে দেখাই, তাহলে হচ্ছে আপনাদের কনফিউশন সব চলে যাবে। এখানে কি না দিয়ে এইখানে আমি দিলাম কি অন, আর এটা দিলাম কি টু, আর এইখানে ডাটা ফ্রেম দিই 4 5 4 5 5, এইখানে ভ্যালু দেই ভ্যালু অন ভ্যালু টু। এখন যদি আমি এই ডেটা ফ্রেমটা রান দেই এবং ডেটাগুলোকে দেখি, df4 df5, অনেক পিসি এই রেকর্ডিং করার জন্য মনে হয় এরকম স্লো হয়ে যায়, আই ডোন্ট নো। আর 3 মিনিট আছে, এই 3 মিনিটের মধ্যে এটা দেখাই দিব, সমস্যা নেই। এখন দেখেন আমি কি করব, উপরের এই কোডটাই কপি করে নিয়ে আসি, মার্জ ডিএফ, এই কোডটাই কপি করলাম, শুধু কি করলাম আমি ডিএফটা চেঞ্জ করছি 4, আর এখানে দিব 5, আর কি অন, এখানে কি লিখবো, আমি শুধু অন লিখলে হবে না, আমাকে লিখতে হবে, কারণ আমার কি সেম না, আমার যে যেই ফিচারের উপরে আমি মার্জ করতে চাচ্ছি সেই ফিচারটা আমার সেম না, তখন আমি কি লিখবো, লেফট অন, লেফট অন, তার মানে হচ্ছে লেফটের যে ডাটা ফ্রেম, লেফটের ডাটা ফ্রেম কোনটা, এইটা হচ্ছে আমার লেফটের ডাটা ফ্রেম, সেটা ডাটা ফ্রেমে কি ছিল, আমার কি অন ছিল। এইবার আমি আরেকটাও আমাকে ডিক্লেয়ার করতে হবে, রাইট অন, রাইট অন, সেটাকে কি দিব আমি, কি টু ছিল, কি টু। এখন হাউ লেফট, এখন মার্জ দেই, তাড়াতাড়ি হ, আসলে স্লো হয়ে গেছে। এখন দেখেন, এখন এই যে এইখানে মার্জ ডিএফ আসার কারণ, মার্জ ডিএফ বাদ দিয়ে দিই, শুধু মার্জ লিখি, কারণ হচ্ছে এর আগে আমি মার্জ ডিএফ দিয়ে উপরে কাজ করেছিলাম, এই জন্য ওই আগের যে ডেটা ফ্রেম আছে ওইখানের ডেটাটাও আনছে, ঝামেলা করছে। হ্যাঁ, এখন না না ঠিকই আছে, দেখেন কি করছে এখন, এখন আমার এই যে কিটাও কিন্তু এই কি ওয়ান আর কি টু দুইটা কিন্তু ডিফারেন্ট, এই জন্য দুইটা ফিচারই আমাকে এখানে এনে দেখাইছে। কি ওয়ানে দেখেন পুরোটা চলে আসছে, এখন এই কি ওয়ানের সঙ্গে বা এই ডিএফ4, দ্যাট মিন্স প্রথম ডিএফ এর সঙ্গে ডিএফ4, যেটা এই যে ডিএফ4, এই প্রথমটা পুরাটা চলে আসছে। এরপরে কি করছে, দ্বিতীয়টার যেইটা মিল খায়, যেইটা ম্যাচ করে প্রথমটার সঙ্গে, সেইগুলা শুধু আনছে, সেইগুলা কোনটা, এই যে দেখেন এই দুইটা আনছে, আর বাদ বাকিগুলা নান।